কত রাজা, কত বাদশা, কত আমির উমারা এই দুনিয়ার জমিনে ছিল, যাদের ঘর বাড়িগুলো কত সুন্দর ছিল, যাদের বিল্ডিং আমার রথগুলো কত মজবুত ছিল, যাদের ধমকে গোটা দুনিয়াটা থরথর করে কাঁপতো, তাদের কবরের উপরে আজকে গরু ছাগলের ঘাস খায়, তাদের কবর থেকে গরু ছাগলদেরকে খেদাইবার শক্তি আজকে তাদের না। কি বা হবে সঙ্গে তোমার কবরে, কি বা হবে সঙ্গে তোমার হাসরে, কি বা হবে সঙ্গে তোমার হাসরে। এই দুনিয়ার বুকে চারজন বড় বড় প্রতাপশালী বাদশা ছিল, যাদের রাজত্বের সীমানা ছিল দুনিয়ার উত্তর প্রান্ত থেকে দক্ষিণ প্রান্ত পর্যন্ত। দুনিয়ার সূর্যোদয় স্থান থেকে নিয়ে সূর্যাস্ত স্থান পর্যন্ত তাদের রাজত্বের সীমানা ছিল। তাদের মধ্যে দুইজন হলো কাফের, দুইজন হলো মুসলমান। কাফের দুইজনের মধ্যে একজন হলো বাদশা নমরুদ, আরেকজন হলো বুখতে নাসর। আর মুসলমান বাদশাদের মধ্যে একজন হলো বাদশা সুলাইমান আলাইহিস সালাম, আর আরেকজন হলো যুলকারনাইন। এই যুলকারনাইনকে কোরআনের মধ্যে তার নাম এসেছে যুলকারনাইন, কিতাবের মধ্যে তার নাম হলো ইস্কান্দার যুলকারনাইন, তাওরাত কিতাবের মধ্যে তার নাম হলো খোরেশ, আর ইনজিল কিতাবের মধ্যে তার নাম হলো সাইরেশ। আর ইংরেজরা বাদশা যুলকারনাইনকে আলেকজান্ডার বলে ডাকে। এই বাদশা যুলকারনাইনকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি ক্ষমতা দান করেছেন, গোটা দুনিয়ার জমিনে বাদশা যুলকারনাইন বাদশাহী করেছেন, রাজত্ব করেছেন। এই বাদশা যুলকারনাইনকে গোটা দুনিয়াটা রাজত্ব করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘোড়া দান করেছিলেন। ঘোড়া, এই ঘোড়াটা এত দ্রুতগামী একটা ঘোড়া ছিল, এত স্পিড ছিল এই ঘোড়াটার। এই ঘোড়াটার উপরে সওয়ার হয়ে বাদশা যুলকারনাইন গোটা দুনিয়াটা দুইবার ভ্রমণ করেছেন। সুবহানাল্লাহ। এই ঘোড়াটার এত বেশি স্পিড ছিল, এই ঘোড়াটা যখন এই ঘোড়ার উপরে যখন বাদশা যুলকারনাইন সওয়ার হইতেন, সামনের দিকে আগানোর চিন্তা করতেন, এই ঘোড়ার উপরে বাদশা যুলকারনাইন চাবুক মারতেন। একবার চাবুক মারার কারণে এই ঘোড়াটা যখন সামনের দিকে অগ্রসর হতো, এক এক কদমে এই ঘোড়াটা 12,000 মাইল অতিক্রম করত। বাদশা যুলকারনাইন এত বড় একটা বাদশা ছিলেন, গোটা দুনিয়ার বুকে বাদশা যুলকারনাইন রাজত্ব করেছেন। আরবের মধ্যে একটা জায়গা আছে, এই জায়গাটার নাম হলো বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাসের আমার কয়েকটা নাম আছে কোরআনের মধ্যে। বাইতুল মুকাদ্দাসের একটা নাম হলো বাইতুল মাকদিস, একটা নাম হলো বাইতুল মুকাদ্দাস, আরেকটা নাম হলো বাইতুল কুদসি। আর ইহুদিরা এই বাইতুল মুকাদ্দাসটাকে বলা হয়, ইহুদিরা এই বাইতুল মুকাদ্দাসকে বলে উরসেলিন। তাওরাত কিতাবের মধ্যে এই বাইতুল মুকাদ্দাসের নাম এসেছে উরসেলিন। আর ইংরেজরা এই বাইতুল মুকাদ্দাসের নাম দিয়েছে আলেকজান্দ্রিয়া সিটি, কারণ হলো এই শহরের মধ্যে বাদশা যুলকারনাইন বসবাস করত। আর আরবিতে এই শহরটার নাম হলো মদিনাতুল ইস্কেন্দারিয়া। এই শহরের মধ্যে বাদশা যুলকারনাইন বসবাস করত। এই শহরের মধ্যে বাদশা যুলকারনাইনের কবর আছে। এই কবরটাকে মাপাক মেপে দেখা গেছে, এই কবরটা এত বেশি লম্বা, এত বেশি লম্বা। এই কবরটাকে মেপে দেখা গেছে 1 হাত 2 হাত নয়, এই কবরটা পুরো 48 হাত লম্বা। সুবহানাল্লাহ। 48 হাত লম্বা কবরের একটা মানুষ কত বড় দেহের অধিকারী, কত শক্তিশালী একজন মানুষ ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন ডাক এসেছে, যখন মৃত্যুর পরওয়ানাস হয়ে গেছে, একটা মুহূর্ত এই মানুষটা দুনিয়ায় থাকতে পারে। এত শক্তিশালী মানুষ, এত ক্ষমতার অধিকারী একজন মানুষ, এত লম্বা চোরা বিশাল দেহের একটা মানুষ, মৃত্যুর সময় যখন হয়ে গেল, এক মুহূর্তেও দুনিয়ার জমিনে থাকতে পারে নাই, দুনিয়াকে বিদায় জানাতেই হয়েছে। কোন দুনিয়ার পিছনে বললাম আজকে আমরা? এই বাদশা যুলকারনাইন যখন মৃত্যুবরণ করেন, বাদশা যুলকারনাইনের খাদেমকে ডাক দিয়া বলে, খাদেম, মৃত্যুর আগে তোমাকে একটা ওসিয়ত করে দেয়া যায়। ওসিয়ত, আমি যখন মৃত্যুবরণ করব, খাটের উপরে যখন আমার লাশটারে শোয়াইবা, আমার কাফন থেকে আমার 2টা হাত 2 দিক থেকে বের করে দিবা।
দিবা, আর খাটের দুই পাশে আমার দুইটা হাত বের করে দিয়ে পুরা শহরটার মধ্যে ঘুরাইবা। বাচ্চা যুলকারনাইন যখন মৃত্যুবরণ করেন, বাচ্চা যুলকারনাইনের ওসিয়ত অনুযায়ী তার খাটের তার এইভাবে তার দুই হাত পাশের দুই হাত খাটের দুই পাশ দিয়ে বের করে দিয়ে পুরা শহরের মধ্যে ঘুরায়। দুনিয়াদাররা ডাক দেয়া বলে তাকায় দেখ, বাচ্চা যুলকারনাইন জীবিত থাকা অবস্থায় সারাটা জীবন মানুষের কাছে হাত পেতে পেতে কর আদায় করেছে, মৃত্যুর পরেও তার এখনো পর্যন্ত কর আদায় করার স্বাদ মিটে নাই, এখনো পর্যন্ত খাজনা চায়। দিনদার মানুষরা ডাক দেয়া বলে, এই দুনিয়াদার বেকুফ, কান খুলে শুনে নাও, বাচ্চা যুলকারনাইন এমন মানুষ নয়। বাচ্চা যুলকারনাইন বড় আল্লাহওয়ালা মানুষ ছিলেন, তিনি মানুষের কাছে খাজনা চায় না, বরঞ্চ বাচ্চা যুলকারনাইন দুই পাশে হাত দিয়া দুই হাত বের করে দিয়ে মানুষকে জানাইতে চায়, মানুষ রে আমার দিকে তাকায় দেখ, গোটা দুনিয়ার রাজত্ব করলাম, কিন্তু যখন কবর পথের যাত্রী হইলাম খালি হাতে কবরে রওনা দিলাম। বাচ্চা যুলকারনাইন দুনিয়ার মানুষকে শিখিয়ে দেয়, রে দুনিয়ার মানুষ, দুনিয়ার পিছনে দৌড়ায় না, দুনিয়ার পাগল হয় না, দুনিয়া তোমার কোনো উপকারে আসবে না, তোমার দুনিয়ার মধ্যে কিছু না, কিছু না, কিছু না, দুনিয়ার কোন সম্পদ তোমার না, দুনিয়ার কোনো কিছুই তোমার সাথে যাবে না, দুনিয়ার কোনো কিছুর মালিক তুমি না। আজকে যেই বাড়িতে তুমি থাকো এই বাড়ির মালিক তুমি বলে দাবি করতেছো, একটা সময় দুনিয়ায় তুমি থাকবা না। তোমার সন্তান যখন কেউ জিজ্ঞেস করবে এই বাড়ির মালিককে, সন্তান বলবে আমি এই বাড়ির মালিক। একটা সময় আসবে তোমার সন্তান দুনিয়ার জমিনে থাকবে না, ওই সময় তোমার সন্তানের সন্তান বলবে এই বাড়ির মালিক আমি, এই গাড়ির মালিক আমি। এই দুনিয়ার জমিনে একটা সময় কত মানুষ থাকতো, কত মানুষ এই রাস্তার মধ্যে দাবি দাবি গাড়ি নিয়ে চলতো, কত দাবি দাবি বাড়ির মধ্যে থাকতো, বাড়ির জায়গায় আছে, রাস্তার মধ্যে সেই গাড়িটা আজ পর্যন্ত চলে, কিন্তু দুনিয়ার বুকে বাড়িওয়ালা নাই, গাড়িওয়ালা নাই। কিসের পিছনে ছুটছি, কিসের পিছনে ছোটা দরকার ছিল, কিসের পিছনে আমরা ছুটছি? যে সময়টা আমরা দুনিয়ার জমিনে বেঁচে থাকার জন্য দায়িত্ব, এই সময়টা যদি আল্লাহর পক্ষ থেকে ভালো একটা মৃত্যু পাওয়ার আশায় ব্যয় করতাম, তাহলে আল্লাহর কাছ থেকে ভালো একটা মৃত্যু নিয়ে আল্লাহর জান্নাতের মেহমান। ভালো মৃত্যু আল্লাহর কাছ থেকে আসে, আল্লাহর কাছে ভালো একটা মৃত্যু চাওয়া। আল্লাহ দুনিয়া যে হালতেই রাখো, তুমি আমাকে যদি অনেক টাকা পয়সার মালিক বানায় দাও, তুমি যদি আমার মালিক বানায় খুশি থাকো, আমি মালিক হয়ে খুশি আছি। আর যদি তুমি আমার টাকা পয়সার মালিক না বানাও, তুমি যদি আমাকে শুধুমাত্র কোনো রকম খাওয়ায় পড়ায় দুনিয়াতে দায়ী খুশি থাকো, আমি খাই খাওয়া খুশি আছি। তোমার কাছে যদি আমরা চাই ভালো একটা মৃত্যু দিয়া দুনিয়া থেকে, এমন মৃত্যু দিও যে মৃত্যুটা তোমার কাছে খুব পছন্দ নেই। আপনারা কি আল্লাহর পক্ষ থেকে ভালো মৃত্যু চান? কে কে চান? আল্লাহকে দুইটা হাত উঁচু করে দেখান। আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করেন করি আমি। ভালো মৃত্যুর কয়েকটা আলামত আপনাদেরকে শোনাই। কি বলেন, শোনাবো? শোনাবো আজকে 5 মিনিট 10 মিনিট শুনবেন আরো? ভালো মৃত্যুর অনেকগুলো আলামত আমাদের হাবিব প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছে। তার মধ্য থেকে 15টা ভালো মৃত্যুর আলামত আমি নোট করেছি, যে যদি কখনো সুযোগ হয়, আমার কোনো মুসলিম ভাইকে যদি কথা বলার সুযোগ হয়, তাহলে সে যেন উৎসাহী হয়, এই ভালো মৃত্যু আল্লাহর পক্ষ থেকে পাওয়ার জন্য সে যেন চেষ্টা করে। এজন্য আমি তাকে এই ভালো মৃত্যুর আলামতগুলো শোনাবো। এজন্য আপনাদেরকেও আজকে শোনাই। ভালো মৃত্যুর 1 নম্বর আলামত হচ্ছে মৃত্যুর সময় জবান দিয়ে কালেমা আসা, লা ইলাহা ইল্লাল্লাহ। আবু দাউদ শরীফের 3116 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর জানিয়েছেন, قال رسول الله صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة। আল্লাহর পয়গম্বর বলেন, দুনিয়ার জমিনের যে মানুষটার জীবনের সর্বশেষ কথা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ওই মানুষটা আমার আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ভালো মৃত্যুর 1 নম্বর আলামত মৃত্যুর সময় জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারা। এজন্য আল্লাহর কাছে সবসময় দোয়া করবো, আল্লাহ যেন
আমাদের সকলকে মৃত্যুর সময় জবান দিয়ে জারি করে দেয় লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, সকলে কই আমিন। 2 নাম্বার ভালো মৃত্যুর আলামত হচ্ছে মৃত্যুর সময় কপাল ঘেমে যাওয়া। কোনো মানুষের যদি মৃত্যুবরণ করার সময় কপাল ঘেমে যায় তাহলে বুঝতে হবে এই মানুষটা একটা ভালো মৃত্যু নিয়ে দুনিয়া থেকে বিদায় নেয়। নাসাই শরীফের 1828 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم موت المؤمن بعرق الجبين। আল্লাহর পয়গম্বর বলেন মুমিনগণ মৃত্যুবরণ করার সময় তাদের কপালটা ঘেমে যাবে। যে মানুষটার মৃত্যুর সময় কপাল ঘেমে যায় ওই মানুষটা আল্লাহর পক্ষ থেকে একটা ভালো মৃত্যু নিয়ে দুনিয়া ছেড়ে বিদায় নিল। সুবহানাল্লাহ বলতে পারলেন না? 3 নাম্বার ভালো মৃত্যুর আলামত আল্লাহর পয়গম্বর তিরমিজি শরীফের 1074 নম্বর হাদিসের মধ্যে বলেন قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يوم الجمعة أو ليلة الجمعة إلا وهي فتنة القبر। যে মুসলমান জুমার রাত অথবা জুমার দিন মৃত্যুবরণ করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে কবরের আযাব থেকে রক্ষা করবে। জুমার রাত হলো বৃহস্পতিবার সূর্য অস্ত যাওয়ার পর থেকে নিয়ে ওই যে রাতটা হয় ওই রাতটা হলো জুমার রাত, আর এই যে আজকে শুক্রবার সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত এটা হলো জুমার দিন। এই সময়ের মধ্যে যদি কোনো মানুষ মৃত্যুবরণ করে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে কবরের আযাব থেকে রক্ষা করবে। 4 নম্বর ভালো মৃত্যুর আলামত মুসলিম শরীফের 4835 নম্বর হাদিস, আল্লাহর পয়গম্বর বলেন মা তাউদ্দুনা শাহিদা ফিকুম। সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলে ও সাহাবা শুনো, তোমরা শাহিদ বলতে কাকে বুঝো? শাহিদ শাহিদ কাকে বলা হয়? সাহাবায়ে কেরাম জবাব দিলেন মান কুতিলা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শাহিদ। যারা আল্লাহর রাস্তায় গিয়ে যুদ্ধ করতে করতে নিহত হয়ে যায় তারা শাহিদ। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না শুহাদা উম্মতি আল্লাহ বলেন তাহলে তো আমার উম্মতের মধ্যে শহীদের সংখ্যা বড়ই কম হয়ে যাবে। আল্লাহর রাস্তায় যুদ্ধে গিয়ে যদি শহীদ হয় আমার সব উম্মত তো আল্লাহর রাস্তায় যুদ্ধে যেতে পারবে না, তাহলে তো আমার সব উম্মত শহীদের মর্যাদা পাবে না। আল্লাহর পয়গম্বরের সাহাবীদেরকে বললেন ও আল্লাহর পয়গম্বর তাহলে আপনি জানায় দেন কিভাবে আরো শহীদ আসতে পারে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন যে মানুষটা আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে মারা যাবে সে শহীদ। আর মানুষ যে ওমাম্মাতা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শাহীদ, যে মানুষটা আল্লাহর রাস্তায় দ্বীনি ইলম অর্জন করতে গিয়ে দ্বীনি ইলম অর্জন করা অবস্থায় ছাত্র অবস্থায় মৃত্যুবরণ করবে ওই মানুষটাকেও আমার আল্লাহ রাব্বুল আলামিন শহীদের মর্যাদা দান করবেন। করেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন ওমাম্মাতা ফিল বাতনি ফাহুয়া শাহীদ। দুনিয়ার জমিনে যে মানুষটা পেটের রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করবে, পেটের মধ্যে মারাত্মক ব্যথা যন্ত্রণায় লোকটা টিকতে পারে না, ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা করে তারপরও ব্যথা কমে না, একটা পর্যায়ে পেটের ব্যথার কারণে লোকটা মৃত্যুবরণ করে। আল্লাহর পয়গম্বর বলেন এই লোকটা যদি পেটের যন্ত্রণায় মৃত্যুবরণ করে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষটাকেও শহীদের মর্যাদা দিয়া আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে দিবে। ভালো মৃত্যুর 5 নম্বর আলামত সহিহ বুখারী 652 নম্বর হাদিস, আল্লাহর পয়গম্বর বলেন সাহিবুল হাদা শাহীদ। কোন মানুষের উপর যদি দেয়াল ধসে পড়ে, কোন মানুষ যদি উঁচু একটা বিল্ডিং এর নিচ দিয়া যায়, হঠাৎ করে উপর থেকে একটা সাপল করে তার মাথার মধ্যে সেখানেই মৃত্যুবরণ করলো। ছাদের উপর থেকে বিশাল বড় একটা ইটের টুকরা মাথার মধ্যে করে মৃত্যুবরণ করলো। আল্লাহর পয়গম্বর জানিয়েছিলেন এই মানুষটা যদি এইভাবে দেয়াল ধসে পড়ার কারণে মাথার উপরে হঠাৎ করে কোনো কিছু পড়ার কারণে মৃত্যুবরণ করে আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষটাকেও শহীদের মর্যাদা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। 6 নম্বর ভালো মৃত্যুর আলামত ইবনে মাজাহ শরীফের 803 নম্বর হাদিস, ওয়ালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর বলেন আল মারআতু তামুতু বিজুআইন শাহাদা। যে মহিলা পেটের মধ্যে বাচ্চা নিয়ে মৃত্যুবরণ করবে অথবা সন্তান জন্ম দেওয়ার সময় মৃত্যুবরণ করবে আল্লাহর পয়গম্বর বলেন এই মহিলাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন শহীদের মর্যাদা দিয়া জান্নাতের মেহমান বানিয়ে দিবে। 7 নম্বর ভালো মৃত্যুর আলামত নাসাই শরীফের 1846 নম্বর হাদিস,